প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব একটি মোবাইলের আইসি তোলার সময় বোর্ডে যে প্রিন্টগুলো ড্যামেজ হয়, এই ড্যামেজ প্রিন্টগুলোকে কিভাবে আমরা রিপেয়ার করব। তো এজন্য আমাদেরকে আগে দেখতে হবে আমার এই যে লাইনগুলো আশেপাশের কোনো সাইড থেকে আসছে কিনা, অর্থাৎ প্রথম লেয়ারের লাইন কিনা। যদি প্রথম লেয়ারের লাইন হয় তাহলে আশেপাশে যে কোনো প্রিন্ট থেকে এই লাইনগুলো আসবে। দেখুন, আমার এই লাইনটি সোজাভাবে এখানে আসি, এই জায়গায় কানেকশনে কানেক্ট হবে, কিন্তু আমার কানেকশনে কানেক্ট হওয়ার যে কানেকশন, ওই কানেকশনটি ছিঁড়ে গেছে। ছিঁড়ে যাওয়ার কারণে এই ট্র্যাকটি আমাকে রিপেয়ার করতে হবে। তো এজন্য আমাকে আবার দেখুন যে এই যে ট্র্যাকটি, এই ট্র্যাকটি নিচ থেকে দেখা যাচ্ছে, তার মানে এটা হচ্ছে দ্বিতীয় লেয়ারের ট্র্যাক। তো এটা রিপেয়ার প্রসেস একরকম, আর যেই প্রসেস, এই যে সাইড থেকে যে প্রিন্টগুলো, অর্থাৎ প্রথম লেয়ারের প্রিন্টগুলো রিপেয়ার করার প্রসেস অন্যরকম। তো এই জন্য আমরা কিভাবে রিপেয়ার করতে হয়, এই রিপেয়ার প্রসেসটা আজকে দেখব। এজন্য আমরা সর্বপ্রথম সাইডে যে প্রিন্টটা থেকে লাইন আসছে, ওই প্রিন্টটাকে একটুখানি আঁচড়িয়ে নিব, অর্থাৎ কুটে নিব। কুটার পরে আমরা ওইখানে একটুখানি পেস্ট দেব। পেস্ট দেওয়ার পরে এই যে দেখুন, আমরা একটুখানি পেস্ট দিয়ে নিলাম। পেস্ট দিয়ে নেওয়ার পরে আমরা একটুখানি এখানে বিজিয়ে দিব। এখানে খেয়াল রাখতে হবে অতিরিক্ত পরিমাণে বিজিয়ে যেন না পড়ে যায়। দেখুন আমরা কি পরিমাণে বিজিয়ে দিছি, অল্প হালকা একটুখানি, জাস্ট কয়েকটা বল যেন এখানে লেগে যায়, এজন্য আমরা একটুখানি বিজিয়ে দিয়ে নিলাম। এরপরে আমরা একটি জাম্পার করার জন্য, মাইক্রো জাম্পার করার জন্য যে তারগুলো আমরা ব্যবহার করে থাকি, ওই তারগুলোর একটি তার আমরা নিয়ে নেব। আর এর আগে আমরা একটু ওই যে পয়েন্টটা আছে, ওই পয়েন্টটাতে একটু তাতাল দিয়ে সোল্ডার করে নিলাম। সোল্ডার করে নিলে আমাদের পরবর্তীতে কাজটার সুবিধা খুবই ভালো হবে। এরপরে আমরা থিনার দিয়ে হালকা পরিমাণে একটুখানি ব্রাশ করে নেব, যেন কোনো প্রকার সোল্ডার অথবা বিজিয়ে এখানে না থাকে। এরপরে একটুখানি পেস্ট দিব। পেস্ট দিয়ে এইখানে এই পয়েন্টটাতে একটি মাইক্রো জাম্পার তার লাগাবো, লাগিয়ে ধরিয়ে দিব আমরা তাতাল দিয়ে। ধরানোর পরে এরপরে আমরা কি করব, এই জায়গাটায় একটুখানি থিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। পরিষ্কার করবে এই কারণে যেন এর নিচে কোনো প্রকার ফ্যাক্টল অথবা কোনো প্রকার এই যে ফ্লাক ফেস্ট বিজিয়ে কিছুই যেন না থাকে। থিনার দিয়ে পরিষ্কার করবেন, থিনারটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, এই জন্য থিনার দিয়ে পরিষ্কার করাটা উত্তম। এবার দেখুন আমাদের জাম্পারটা যে জাম্পারটা করছি, ওই জাম্পারটাকে আমরা কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিই। এজন্য আমাদের লাগবে একটি ব্লেড আর একটি টুইজার। ব্লেডকে ঘুরিয়ে ধরে চাপ দিয়ে ধরবো, আর টুইজারের মাথা দিয়ে আলতো আলতো করে একটু একটু করে, এই যে দেখুন যে প্রসেসটা, আমরা একটা চাপ দিয়ে ধরছি, আরেক সাইড থেকে হালকা হালকা করে বাঁকাতে আসতেছি। এভাবে আসবেন, এভাবে 2-3টা প্যাচ দিলেই হবে, তবে সৌন্দর্যের জন্য কয়েকটা প্যাচ দিলে জিনিসটা অনেক সুন্দর দেখায় এবং বল আকৃতি হয়ে থাকে। তো এইভাবে প্রসেস বাই প্রসেস করবেন, কয়েকবার করবেন, করতে করতে আপনার হাতটা অ্যাকুরেট চলে আসবে। প্রথম একটু সমস্যা হতেই পারে, কারণ নতুন অবস্থায় সকলেরই সমস্যা হয়, কিন্তু বারবার করলে আপনার হাতটা চলে আসবে, কাজের কোয়ালিটি সুন্দর হবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা কি সুন্দরভাবে কাজটা করে নিলাম। এরপরে একটু ইউবি দিবেন। ইউবি অবশ্যই এখানে রাখবেন না, সর্বপ্রথম একটা জায়গায় রাখবেন, ওইখান থেকে আপনি একটুখানি ইউবি নেবেন, নিয়ে যতটুকু কম পারা যায় আপনার যে নির্দিষ্ট পয়েন্ট আছে ওই পয়েন্টের উপরে দিবেন, দিয়ে মাখায় দিবেন। এই যে দেখুন আমরা কীভাবে ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে দিবেন প্রত্যেকটি সেন্টার বাই সেন্টারে। ছড়িয়ে দেওয়ার পরে এবার আপনার যে ইউবি লাইটটা আছে, ইউবি লাইটটা দিয়ে ইউবিটাকে শুকিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমরা আমাদের ইউবি লাইটটাকে জ্বালিয়ে দেব। ইউবি লাইটটাকে জ্বালিয়ে এই পয়েন্টটাকে আমরা মাস্কিং করে নিব, ভালোভাবে শুকিয়ে নিব। অবশ্যই ইউবি লাগানোর আগে মাথায় রাখতে হবে যেন কোনো প্রকার না থাকে, ফ্যাক্টল বা কোনো প্রকার তরল জাতীয় পদার্থ, পেস্ট ভিজিয়ে যেন কিছুই না থাকে, তাহলে আপনার শুকানোর কোয়ালিটিটা খুব ভালো হবে, ছিঁড়ে চলে আসবে না পরবর্তীতে।
এবার আমরা দেখেন আমরা ইউভি লাইট দিয়ে ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। এই অবস্থায় আমরা 15 থেকে 20 সেকেন্ড ইউভি লাইট দিয়ে শুকিয়ে নিব। 15 থেকে 20 সেকেন্ড শুকিয়ে নিলে ইনশাল্লাহ এগুলো শুকিয়ে যায়। এই যে আমরা ইউভি লাইট দিয়ে শুকিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এই জায়গাটাকে এখন এটাকে আমরা আস্তে আস্তে ইউভি উপরের যে ইউভি অংশটা আছে ইউভি অংশটা ধারালো 11 নম্বর অথবা 16 নম্বর ব্লেড দিয়ে এগুলো আস্তে আস্তে করে এটা পরিষ্কার করে একটু পয়েন্টটাকে ক্লিয়ার করে দিব, যেন আমরা যে ধরনের আইসি রিভলিং পেস্ট লাগালে যেন আইসি রিভল করার সময় আইসিটা ঠিকমতো লেগে যায়। ধন্যবাদ।